করে জল পড়ছে, এখনো চুল টুল মুছিনি। তো হ্যাঁ তাড়াতাড়ি যাই, গিয়ে চুল টুল মুছি, তারপর ফ্রেশ হবো। আজকে স্নান করতে ভিজে, অন্যদিন তাও একটুখানি শুকিয়ে যায়, আজকে একদম শুকায়নি। তো ওই জন্য এরকম অদ্ভুত রকম দেখতে লাগছে, কারণ একটুখানি এটা হচ্ছে তোমার মা ইউটিউব দেখেই বানাচ্ছে, কোনোদিন এটা খাইনি, এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এখানে গোবিন্দভোগ চাল, পেঁয়াজ ফেঁয়াজ আরও গোটা গরম মশলা ওনার না, গোটা গরম মশলা, তেজপাতা, এটা দিয়ে কি ভাজবে আগে, পোলাওয়ের মতন ভাজতে হয়। চলো তোমাদেরকে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে চিকেন তেহারি এটা দেখতে ঠিক কেমন হলো। আমি এখনো পুরোপুরি ফাইনাল লুকটা দেখিনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। হ্যাঁ, অন্যান্য দিনের চাইতে আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। অন্য দিনের চাইতে আজকে আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে আমার ঘুমটা কিছুতেই ভাঙছিল না। সবাই জানো শীত শীত ওয়েদারে ঘুম ভাঙাটা মানে কতটা কষ্টের হয়ে থাকে। হ্যাঁ, আর আমি একটু ঘুম কাতুরে আছি সারাদিন, যেহেতু ঘুম টুম হয় না। আগে যখন বাড়ি থাকতাম না, তখন আমি প্রতিদিন দুপুরবেলাতেও ঘুমাতাম, আবার রাত্রেবেলাতেও টানা ঘুম দিতাম। প্রতিদিন আমার এটাই রুটিন ছিল। ইভেন এখনও যখন রোববার করে আমি বাড়ি থাকি, দেখো আমি দুপুরবেলা করে ঘুমিয়ে পড়ি, কারণ দুপুরের ঘুমটা আমার খুব প্রিয় ছিল, সেটা তো চলে গেছে। এখন দুপুরে আর ঘুম হয় না, তো ওই রাতের ঘুমটা করে তাই জন্য পুরো ঘুমটা কখনো পোষায় না। প্রতিদিনই খালি মনে হয় আরেকটু ঘুমালে ভালো হতো, আরেকটু ঘুমালে ভালো হতো। প্রতিদিন যখন ঘুম থেকে উঠি আর কি, তখন মনে হয় এত তাড়াতাড়ি কেন সকালটা হলো, আর একটু বাদে হলেই তো হতো। তো এটা আমার রেগুলার রুটিন, এটা আমার চলতেই থাকে। তাই কোনো দিন হয়তো একটু আগে উঠে যাই, কোনো দিন এই কেন এত তাড়াতাড়ি সকাল হলো এপাশ ওপাশ করতে করতে দেরি হয়ে যায়। আর আজকে ছিল সেই দিনটা যেটা কিনা এপাশ ওপাশ করতে করতে আমি দেরি করে ফেলেছি। তো ঠিক আছে, চলো এখন উঠি, গিয়ে আমার কাজগুলো সারি, কারণ আজকে আবার একটু তাড়াতাড়ি স্নানে যেতে হবে। কারণ চুল দেখেই বুঝতে পারছো আজকে বৃহস্পতিবার অলরেডি হয়ে গেছে, তাই চুলে আজকে শ্যাম্পুটা করে নিতে হবে। চলো যাই। এতক্ষণ ধরে বসে আমি ভিডিওটা এডিট করছিলাম। তো হ্যাঁ, তোমরা হয়তো ঘর থেকে ভাবছো কি রে বাবা সকালবেলা এরকম অন্ধকার কেন। সকালবেলা এরকম অন্ধকার কেন, কারণ বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর যেহেতু জানোই পাশে গঙ্গা, তো মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানলা খুলিনি, ঘর অন্ধকারই হয়ে আছে ওই কারণে। আর যেহেতু আমি যেখানটাতে বসে করি তার পাশেই জানলা, তো যাতে ওই ঠান্ডা হাওয়াটা না লাগে, তো ওই জন্য দেখছো ঘরে একখানা লাইট জ্বালিয়ে রেখেছি। আর এই শীতের মানে শীত কেন, যে কোনো দিনই সকালবেলা যদি ঘরের সূর্যের আলো না ঢুকে ঘরে আলো জ্বালাতে হয় না, আমার মাথাটা গরম হয়ে যায়, আমার একটু ভালো লাগে না। সেই যেন একটু সেই ঘুম ঘুম জোনটা থেকে আমি বেরোতেই পারি না, আমার এখনও সেরকমই একটা হয়ে যাচ্ছে। তো দেখি আর কিছুক্ষণ বাদে গিয়ে জানলাটা খুলবো, কারণ এখনও বাইরে একটু রোদ ওঠেনি, ভালো কুয়াশা হয়ে আছে। তো এ এক প্রতিদিনকার নিত্য নতুন নাটক হয়েছে, কি না রোদ উঠবে না, এই কুয়াশা হয়ে থাকবে। তো যাই হোক, ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে, এখন যাই চাও নিয়ে নিয়েছি, এবার বসে চা খাই, তার একটু বাদে গিয়ে দেখি জানলা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে জাস্ট আমি স্নান করে বেরোলাম, দেখতে পাচ্ছ এখনো চুল থেকে টপ টপ করে জল পড়ছে, এখনো চুল টুল মুছিনি। তো হ্যাঁ তাড়াতাড়ি যাই, গিয়ে চুল টুল মুছি, তারপর ফ্রেশ হবো। আজকে স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছে, কারণ যেহেতু শ্যাম্পু করলাম তো একটু টাইমটা তো বেশিই যায়, তো বেশি চলে গেল। তাড়াতাড়ি গিয়ে আগে চুল টুল মুছে ঠিকঠাক মানে ফিট হয়নি পুরোটা। ভিজে মাথায় খেতে গিয়ে এত ঠান্ডা লাগছিল যে মায়ের শালটা আজকে জড়িয়ে নিয়েছি গায়ে খেতে বসার সময়। তো হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলটা পুরো ভিজে, তো চুলটা খুব ফ্রিজি হয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি একটু চুলে কোনো সিরাম বা কোনো কিছু অ্যাপ্লাই করব। তো মা বলেছে লাগিয়ে দেবে এসে, তো আমি ততক্ষণ বসি, মা হাতের কাজটা সেরে আসছে, হাতে এখনো কিছুটা সময় আছে, আমি বসে বসে ততক্ষণ গান শুনি, আর মা এসে তারপর ওটা লাগিয়ে দেবে। চলো আমি ফুল রেডি হয়ে গেছি, চুলটা আজকে একটুও শোকায়নি, একটুও না, দেখতে পাচ্ছ পুরো জপজপে ভিজে। অন্যদিন তাও একটুখানি শুকিয়ে যায়, আজকে একদম শোকায়নি। তো ওই জন্য এরকম অদ্ভুত রকম দেখতে লাগছে, কারণ একটুখানি শীতে করে এটাকে আঁচড়িয়ে নিয়েছি, যাতে যাবো ধুলোবালিটা যাতে
পুরো এভাবে উস্কো খুস্কো হয়ে গেলে একটা অদ্ভুত লাগে, তো ওই জন্য আঁচড়ে নিয়েছি, ক্লিপও নিয়ে নিয়েছি। চলো যাই, এই চুল কখন শোকাবে ভগবান জানে, আজকে শুকোতে শুকোতে আমার প্রায় বিকেল হয়ে যাবে হয়তো, কারণ একটু বাইরে তো কোনো রোদ ফোদ নেই। তো চলো যাই, মোজা পরে নিই, সোয়েটার পরে নিই, তারপরে বেরিয়ে দেখছি। বাইরের অবস্থা দেখো, কে বলবে এখন বেলা প্রায় 11টা বাজতে যায়, একটু রোদ ফোদ কিচ্ছু ওঠেনি। তো হ্যাঁ চলো এইভাবেই যাই, কাকু এসে গেছে, বাইরে বেরিয়ে দেখে নিয়েছি। চলো এখন যাই, তারপর বাড়ি ফিরে আবার বাকিটা কন্টিনিউ করব। Feels like love, Cupid made a shot straight into my heart. চলো বাড়ি যাওয়া যাক, বেরিয়ে পড়েছি। চলো এসে গেছি বাড়ি, মা আজকে দাঁড়িয়ে নেই, ভেতরে মনে হয় রান্না করছে। চলো যাই, এইখানে মা রান্না করছে। এটা কি বানাচ্ছ মা? চিকেন তেহারি। চিকেন তেহারি। এইখানে হচ্ছে এটা হচ্ছে তোমার মা ইউটিউব দেখেই বানাচ্ছে, কোনোদিন এটা খাইনি, এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এখানে গোবিন্দভোগ চাল, পেঁয়াজ ফেঁয়াজ, আরও গোটা গরম মশলা, ওনার না গোটা গরম মশলা, তেজপাতা, এটা দিয়ে কি ভাজবে আগে? পোলাওয়ের মতন ভাজতে হয়, পোলাওয়ের মতন ভেজে তারপর ও আর মাংসটা এখানে করা। এইখানে হচ্ছে চালটা দিয়ে বিরিয়ানির মতন, তারপর ভাপে দিয়ে দেবো, তারপর দম হবে এবার একটুখানি দম। তা এইটা হচ্ছে, আর মাংসটা আছে, চলো দেখিয়ে দিই। মাংসটা হচ্ছে এই গ্যাসে আছে, সেটা হচ্ছে এই যে উমা এখানে, ও না পেঁয়াজটাই এরকম হয়ে আছে, এরকম কাঁচা পেঁয়াজ। এই যে এখানে মাংসটা আগে থেকে করে রাখতে হয়েছে, এটা চিকেনটা কষিয়ে রেখেছে এখানে, আর তার বাকি প্রিপারেশনটা এখানে হচ্ছে। তো হ্যাঁ এটাই হচ্ছে আজকে রাতের স্পেশাল খাবার। কি না হচ্ছে ফাইনাল লুক সব পরে দেখিয়ে দেবো যখন খাবো তখন। এখন আপাতত গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু 5টা মিনিট বসে রেস্ট করে নিই, তারপর যখন খাবো তখন তোমরা দেখতেই পাবে কেমন হলো না হলো সবটাই দেখবো। আর যেহেতু ফার্স্ট টাইম খাবো, কেমন খেতে হলো সেটাও জানি না, বলতেও পারবো না, যেমন হবে সেটাও তোমাদের বলে দেবো। তো যাই এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই। চলো তোমাদেরকে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে চিকেন তেহারি এটা দেখতে ঠিক কেমন হলো। আমি এখনো পুরোপুরি ফাইনাল লুকটা দেখিনি। চলো, মায়ের অনেকক্ষণ হয়ে গেছে, মা এখন সার্ভ করছে, তো চলো গিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন দেখতে হচ্ছে, তার সাথে আমিও দিয়েছে একই দেখতে হচ্ছে। এইটা হচ্ছে ফাইনাল লুক, এরকমই কালারটা মা। হ্যাঁ গ্রেভিটা রাখুন বলেছিলাম রাখতে, সবেতে জিভ বার করে বললেন। আর একটু স্যালাড নিয়ে নিয়েছি পাশে। এটা হচ্ছে চিকেন তেহারি, এই খেতে বাকিটা রয়েছে, ব্যাস আর দিও না, অনেক দিয়ে দিচ্ছ। চলো এখন গরম গরম দিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আজ আমি ফার্স্ট টাইম এই তিহারি বা তেহারি যাই হোক যেটাই বলে সেটা আমি আজ ফার্স্ট টাইম খেলাম। এটা তোমরা যারা জানো তারা তো জানোই, এটা একটা বাংলাদেশি আইটেম আর কি, যেটা সত্যি খেতে খুব ভালো লেগেছে আমার। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার ভালোই লেগেছে। বিরিয়ানি আর পোলাও দুটোর হচ্ছে মিক্সচার বলতে পারো, কিছুটা ফ্লেভার পাবে বিরিয়ানি আর কিছুটা চালটার জন্য ফ্লেভার পাবে হচ্ছে পোলাওয়ের। কিন্তু খেতে মোরগ পোলাওটা যদিও প্রসেসটা অবশ্যই আলাদা হবে, যাই হোক এরকম টাইপের খেতে আমি বলছি। কিন্তু হ্যাঁ খেতে খুবই ভালো ছিল। আজকাল ইউটিউব হতে না একটা সুবিধা হয়েছে কি, বিভিন্ন ধরনের ডিশগুলো ট্রাই করা যায়, যেটা আমি নিজেও মাঝে সাঝে করে থাকি আর বা আমার খেতেও খুব ভালো লাগে, যেটা মাও দেখে দেখে ট্রাই করে। নতুন নতুন ওই একরকম খাবার থেকে একটু দেখলাম, একটু চেক করলাম, যদি পসিবল হয় তো করলাম। আর যেটা আর কি তেহারির যা যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো মোটামুটি আমাদের বাড়িতে অ্যাভেলেবেলই থাকে, তো ওই জন্য করাটা খুব একটা অসুবিধা হয়নি, ইজি ছিল ব্যাপারটা। তো হ্যাঁ খেতে খুবই ভালো ছিল। আর যেহেতু বিরিয়ানির মতন দম দেওয়া হয়েছিল তো চিকেনটা খুব সফট হয়ে গেছিলো। আর আমি একটু চিকেন সফট না হলে খেতে পারি না, আমার প্রবলেম হয় এটাতে। তো হ্যাঁ সেই প্রবলেমটাও ছিল না, তো ভালোই লেগেছে খেতে আজকে, ওভারঅল ব্যাপারটা ভালোই ছিল। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে ওই মা জলটা গরম করছে, ওই জলটা খেয়ে এবার শুতে যাব। অলমোস্ট 10:30টাও বেজে গেছে, রাত তো হয়েই গেছে, এবার শুতে যাই। আজকের ভিডিওটা হয়তো অন্য দিনের চেয়ে বড়ো হয়েছে কি ছোটো হয়েছে জানি না, তো মনে হয় ঠিকঠাক হয়েছে, ছোট হয়নি আবার খুব বড় হয়েছে সেটাও না, হ্যাঁ ঠিকঠাক ওয়েতে হয়েছে। কি যাও এই দিকটা দিয়ে, তো
তো হ্যাঁ ঠিকঠাক ওয়েতে হয়েছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখন আমরা হচ্ছে এই জলটা খাবো আর আমি মা বসে বসে খানিকক্ষণ একটু বক বক করবো, তারপর আমি শুতে চলে যাব। তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। মাত্র 3 জন বাকি, তাড়াতাড়ি করে দাও, তাহলে 200 হয়ে যায়। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই বাই, গুড নাইট।